নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর দীপাবলির প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। আর সবার বন্ধু পুজো কমিটি কালী পুজো উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করেছে, তাই এখানে আমি 70 কেজি চাল ডালের খিচুড়ি রান্না করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই পুজো কমিটিতে আমিও যুক্ত আছি এখানে, তাই আমি যেহেতু রান্না করি তাই আমাকে বলেছে যে এখানে মায়ের জন্য আজ খিচুড়ি ভোগের রান্নাটা আমাকেই করতে। তাই সবাই দেখুন সবজি কাটাতে খুব ব্যস্ত, আর কমিটির দাদারাও সবাই কাজে খুব ব্যস্ত। সবাই ধোয়াধুয়ি করছে সবজি। আর এখানে খিচুড়ি এবং লাবড়া হয়েছিল। আপনাদের আমি লাবড়া রেসিপিটা পরে দেখাবো। তা আজকে আপনাদের খিচুড়ি রান্নাটা দেখাচ্ছি। প্রথমে খিচুড়ি বানানোর জন্য যে গরম মশলাটা লাগে, ওই গরম মশলাটা আমি হালকা ভেজে নিচ্ছি। অনেক দাদা ভাই কমেন্ট করেছে মশলা রেসিপিটা দেখাতে। এই মশলাটা আমরা সব রান্নায় ইউজ করি, আপনারা দেখে নিন। এখানে দারচিনি আর এলাচ, শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা হালকা করে ভেজে নিলাম। এখন ভেজে নেব হচ্ছে গোটা জিরে। গোটা জিরেটা হালকা করে একটু ভেজে নিতে হবে। এইভাবে কাপড় দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি সব মশলাটা ভেজে নিলাম। তারপরে খিচুড়ি বানানোর জন্য যেহেতু মুগ ডাল লাগবে, তাই মুগ ডালটা কড়াইতে ভেজে নিচ্ছি। এখানে 35 কেজি মুগ ডাল ছিল আর 35 কেজি গোবিন্দভোগ চাল ছিল। টোটাল 70 কেজি চাল ডালের আমি খিচুড়ি বানাবো। তা যেহেতু এত ডাল চাল, তাই ডালটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই আপনারা এরকমভাবে ভাজবেন। ভেজে ডালটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবেন, তারপরে ডালটা একটু ভিজিয়ে রাখবেন। তাহলে কি হয়, খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায়। খিচুড়ি বানানোর জন্য বড় ডেকচি চাপিয়ে দিয়েছি। তারপরে দাদাভাইরা সবাই জল ঢেলে দিচ্ছে। জলটা এখন গরম হতে দেব। জল গরম হয়ে গেছে। এখন মেপে মেপে আমি 8 কেজি ডাল আর 8 কেজি চালের আমি খিচুড়ি বানাবো তাই প্রথমে 8 কেজি ডাল দিয়ে দিয়েছি। তারপরে জলটা ফুটে উঠেছে আর দিয়ে দিলাম কিছু পরিমাণে কাঁচা লঙ্কা। ডালটা ফুটে উঠেছে, এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এখন ডালটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তারপরে দিয়ে দেওয়া হলো কুমড়ো। অনেকেই ভাবতে পারেন যে গোবিন্দভোগ চালের যেহেতু খিচুড়ি, কুমড়ো দিচ্ছ কেন? তাই দাদাভাইরা বলল, কমিটির দাদাভাইরা আলু আর কুমড়ো দিয়ে করতে, তাই কিছুটা কুমড়ো দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো আলু। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অবশ্যই ডালটা একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে চালটা দিতে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ। আমি একটা বালতিতে হলুদ গুলিয়ে রেখেছিলাম, তাই এখন দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। কমিটির দাদারা সবাই আমার সাথে হেল্প করছে। এখন দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসছে। আমি এখন আলাদা একটা কড়াইতে খিচুড়ির মশলাটা তৈরি করে নেব। আর এই দাদাকে বলেছি যে তুমি একটু ভালো করে নাড়াচাড়া করো। তাই খিচুড়ি মশলাটা করার জন্য কড়াইতে তেল ঢেলে দিলাম। আমি একবারে মশলাটা করে নিচ্ছি। এখানে এই বড় ডেকচি 3 ডেকচি খিচুড়ি হয়েছিল, তাই মশলাটা আমি একবারেই করে রেখেছি। আর খিচুড়িতে মনে হচ্ছিল একটু জল লাগবে, তাই আমি আলাদা করে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা
আর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ এই লঙ্কাটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই খিচুড়ি রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তারপরে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। খিচুড়ি বানাতে গেলে এই মশলাটাই হচ্ছে মেন, এই মশলাটা ভালো করে করতে হবে, তাহলে খিচুড়ি খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে কি হয়, টমেটোটা গলে যাবে, তাই লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা। আদা বাটাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। খিচুড়ি যেহেতু একটু হালকা ঝালঝাল হলে খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দেওয়া হলো মশলা। এই মশলাটা আমি গামলায় জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মশলা কেটে রেখেছিলাম, তাই আমি একবারে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরকম জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষাবো। এই দেখুন প্রায় কষানো হয়ে গেছে, তেলও প্রায় ছেড়ে দিচ্ছে, তাই আমি এখন দিয়ে দিলাম হলুদ। এই দেখুন মশলাটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর ওই দাদা ভাই খিচুড়িটা নাড়াচাড়া করছে। এখন আমি এই মশলা দিয়ে দেব ওই খিচুড়িতে। এই দেখুন দিয়ে দিচ্ছি মশলা। আপনারা যেরকম বাড়িতে বানাবেন সেরকম পরিমাণ বুঝেই দেবেন। এখানে আমি 6 টাবু মতন মশলা দিয়েছি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন। তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে চিনি। একটু খিচুড়ি ঝাল মিষ্টি হলে ভালো লাগে, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই একটু দিয়ে দিলাম মিষ্টি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন একটু ডাবু হাতা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ির পরিমাণটাও ঠিক আছে, গাঢ়র পরিমাণটা আমি বেশি পাতলাও করিনি, বেশি গাঢ়ও করিনি, মিডিয়াম রেখেছি। কারণ কি খিচুড়িটা ঠান্ডা হলে খিচুড়িটা বসে যাবে। এখন দাদাভাইকে বললাম যে তুমি খিচুড়িটা নামিয়ে নাও, তাই ওই দাদাভাই খিচুড়িটা নামিয়ে নিল। আর আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু ঘি। আর এক বৌদি এখন খিচুড়ি নিয়ে মাকে ভোগ দিয়ে দিল, একটু পুজো দিয়ে দিল। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।